এই যে এই নিন। ম্যাডাম, আপনি সত্যিই খুব ভালো মানুষ। আপনার হাতের জল খেয়ে আমার মনটা ভরে গেছে। সত্যিই আমার খুব তেষ্টা পেয়েছিল। এই আর এমন কি কথা, কেউ জল খেতে চেয়েছে তাকে জল খাওয়াবো না, এমনটা কি হয়? এটাই তো হচ্ছে ম্যাডাম, আজকাল এটাই হচ্ছে। কেউ কারোর কথা ভাবে না, যে যার নিজেকে নিয়ে ব্যস্ত। অথচ আপনাকে আর আপনার ব্যবহার দেখে মনে হলো আমি অন্য পৃথিবীতে চলে এসেছি। আসলে কি জানেন, আপনাদের মতন মানুষরা আছে বলেই আমাদের মতন মানুষরা তাদের তৃষ্ণা মেটাতে পারে। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি অনেক দিন বাঁচুন। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। আপনিও ভীষণ ভালো মানুষ, ভালো থাকবেন। আচ্ছা ম্যাডাম, আসছি তাহলে। আচ্ছা, তোমরা ওনাকে আর ব্যতিব্যস্ত করো না তো। কি বিনয়বাবু দাঁড়িয়ে আছেন কেন এখনো? বসুন, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পায়ে ব্যথা করবে আপনার। বসুন বসুন। আপনার যদি আর কিছু না বলার থাকে তাহলে আমি আসি। ওই দেখ, হ্যাঁ, ভগবানের নামে এখনো কথা শুরুই করলাম না আর আপনি শেষ করে দিচ্ছেন। সোহিনী, মিশমি, রনিত, তোরা সব কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না কেন? একবার এদিকে আয়। মা হঠাৎ ডাকছে কেন? আমার মনে হয় দিদুন আমাদের সবাইকে একসাথে কিছু বলতে চাইছে। ও, তাহলে চল দেখে আসি একবার। সোহিনী, হ্যাঁ বল। তুমি যাও, আমি মেয়েলি আলোচনা থেকে কি করব। আর তাছাড়া তোমাদের ওই ঘরোয়া ব্যাপারে আমি ঢুকতে চাই না। আরে ইটস ওকে, আয় তোরা। রিল্যাক্স, আপনি তো টেনশন করছেন কেন? দুটো কথাই তো বলবো আপনার সঙ্গে। কি কথা বলবে ওরা এখানে? এ কি বান্টি, চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। আপনি কি চান? চমৎকার, আপনি তো দেখছি বেশ উন্নতি করেছেন বিনয়বাবু। এইটুকু মাথায় এত বুদ্ধি ধরে কি করে আপনার? আপনি কি আমাকে উপহাস করছেন? না, একদম না, সম্মান জানাচ্ছি। তাহলে অসম্মান করা কাকে বলে? ও মা, আপনার প্রশংসা করছি, সেটাকে আপনার অসম্মান বলে মনে হচ্ছে? কোনো রকম ভনিতা না করে আপনি ডাইরেক্ট কাজের কথায় চলে এলেন। হ্যাঁ, একবার জিজ্ঞেসও করলে না আপনাকে আমি কেন ডেকেছি? বুদ্ধিমান লোক ছাড়া এটা কেউ করে? আপনি কি করতে চাইছেন? আপনাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে আমাকে বিনয়বাবু। মানে কি কাজ? খুব সহজ কাজ। না না, একদম চিন্তা করবেন না, কোনো খুনটুন করতে হবে না। ভগবানের নামে ওই কাজটা আমি নিজের হাতে করাই পছন্দ করি, আর পারিও, বেশ ভালো রকম পারি। আপনাকে শুধু আপনার ওই মিষ্টির ব্যবসায় যে কাঁচামালগুলো, ড্রাই ফ্রুটসগুলো আমদানি রপ্তানি করতে হয়, যে গাড়িগুলো ইউজ করেন, আমার বেশি না, ওই 100টা পেটি বর্ডার ক্রস করে দিতে হয়। অসম্ভব। এবার দেখছি আপনি সত্যি পাগল হয়ে গেছেন। ওই অসম্ভব বলে শব্দটা না আমার ডিকশনারিতে নেই। আমার পক্ষে সবই সম্ভব। আপনি কেন আমার সাথে এসব কথা বলছেন? কি লাভ হচ্ছে আপনার? লাভের অঙ্ক হিসাব করার সময় এখনো আসেনি বিনয়বাবু। আপনাকে বলছি তার কারণ আমি জানি আপনি ঠিক কি কি করতে পারেন, আর আপনিও নিশ্চয়ই জানেন আমি চাইলে কি কি করতে পারি। আরে এই কাজটা তো আপনার খুশি হয়ে করে দেওয়ার কথা। আমি তো আর আপনার কাছে কোনো টাকা চাইছি না। শুধু বলছি আমার কয়েকটা পেটি বর্ডার পার করে দিই, বাকিটা তোমার লোক করে নেবে। এই সুন্দর পৃথিবীতে আপনি বাঁচতে চান তো সুস্থ হয়ে সুন্দরভাবে। আপনি তার সঙ্গে এটাও নিশ্চয়ই চান আপনার স্ত্রীর প্রতি, আপনার পুত্রের প্রতি যে আপনার কর্তব্য এবং দায়িত্বগুলো আছে সেগুলো ঠিকঠাক পালন করতে। সেটার সাথে এগুলোর কি সম্পর্ক? আপনি কি চাইছেন? আমাকে ভয় দেখিয়ে এই কাজগুলো করিয়ে নিতে? ভালাই ষাট, আপনাকে ভয় দেখাতে যাবো কেন? আপনার ভালোর জন্য আমি বুঝিয়ে বলছি আপনাকে। আপনি আমার ভালো চাইবেন, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে। না বিশ্বাস করলে আপনারই লস।
আপনি প্রফিট আর লস ছাড়া কিছুই বোঝেন না, তাই না? কি করবো বলুন, ওই লস করতে করতে না মাঝে মাঝে প্রফিটও করার ইচ্ছা হয়। সেই জন্যই বলছি, আমি কিন্তু আপনাকে বেশি সময় দেব না। আর ভুলে যাবেন না, আমার দয়াতেই কিন্তু আপনি গড়াদের বাইরে আছেন এখনো, আপনার পরিবারের সঙ্গে সুন্দরভাবে দিন কাটাচ্ছেন। এইটুকুনি কৃতজ্ঞতার স্বীকার তো আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আমাকে আবার ওই পুরনো ইতিহাস ঘাঁটতে হবে। তখন আবার ভগবানের নামে বলবেন না তো যে আমি পাগল হয়ে যাচ্ছি। সূর্যশেখর বাবু, ও লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা বিনয়বাবু, ভগবানের নামে আপনি জানেন চারু কোথায় আছে? আর কয়েকটা বছর যদি বেঁচে যেতে পারি তাহলে আমি আমার নাতি নাতনির মুখটাও দেখে যেতে পারবো। আজ আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই করছি। এতদিন আমার জীবন থেকে যা যা কিছু আমি হারাতে বসেছিলাম, মনে হচ্ছে সব কিছু একটা একটা করে আবার ফিরে পাচ্ছি। আজ আমি বুঝতে পারছি যে চারু, আপনি ছাড়া আমি সত্যি কতটা অসম্পূর্ণ। আর আপনি না থাকলে আমি বুঝতে পারতাম যে কাউকে এতটা ভালোবাসে। এখন অনেক বড় একটা কাজ বাকি আছে, আমার চারুকে ওর দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। উনি আমার জন্য অনেক অনেক স্যাক্রিফাইস করেছেন, অনেক কিছু করেছেন আমার জন্য। এবার আমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি ওনার জন্য অনেক কিছু করতে পারি, ওনাকে আমি কতটা ভালোবাসি। আর আমার চারু সবকিছু ঠিক হয়ে গেলে ওই ব্লাইন্ড স্কুলে অরফেন নিষ্পাপ শিশুদেরও দৃষ্টি ফিরিয়ে দিতে হবে, কারণ ওই ব্লাইন্ড স্কুলের জন্য আমি আমার চারুকে ফিরে পেয়েছি। তাই এই ব্লাইন্ড স্কুলটা আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয়। বাবা, আর কি নিয়ে এলি? আর কত খাবো বলতো? আসার পর থেকে তো খেয়েই চলেছি মা। তুমি একটু খেলে আমার তো তবেই শান্তি বলো। এই দেখো বাবা, আমি তোমার পছন্দের হালুয়া নিয়ে এসেছি। কতদিন পর তোমাকে নিজের হাতে যত্ন করে খাওয়াতে পারছি, আর তুমি খাবে না বলছো? বাবা, তুমি যদি পেট ভর্তি করে না খাও, তুমি কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না। তুমি কিন্তু আমাকে এটাও বলতে পারবে না আমি তোমাকে হসপিটালের মতো স্যুপ আর সিদ্ধ সিদ্ধ খাবার খাইয়েছি। আচ্ছা আচ্ছা, তুই এই খাবারটা একটু রেখে আমার পাশে একটু বস দেখি। খাবারটা আমি পরে খেয়ে নেবো, আমার পেট ভর্তি। বস না। তুই আমার কথা খুব চিন্তা করিস, তাই না রে মা? পারে, এটা কেমন কথা বাবা? আমি তো তোমারই মেয়ে, তোমার চারু মা। আমি যদি তোমার কথা না ভাবি তাহলে কে ভাববে বলো? তোকে মেয়ে হিসাবে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে চারু। তোর মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্ম নেয়। তবে মা, আমি বলি কি, আমার ভাবনা ছেড়ে একটু নিজের কথা ভাব, জামাই বাবা জীবনের কথা ভাব। সে তো ভাবনার লিস্ট অনেকটা বেড়ে গেছে বাবা। তুমি, মল্লিক বাড়ির সবাই এখন আমার একমাত্র ভালোবাসার পৃথিবী। হ্যাঁ, অবশ্য অমৃতা আর অমৃতার পরিবারও এখন আমার পরিবার হয়ে গেছে। একদম ঠিক বলেছিস মা। তবে যেদিন তুই জামাই বাবা জীবনের হাত ধরে নিজের পরিচয় ওই বাড়িতে ঢুকবি, সেদিন আমি পরম শান্তি পাবো রে মা। জামাই বাবা জীবনকে তোর পাশে দেখে না আমার বুকের উপর থেকে একটা অনেক বড় পাথর সরে গেছে মা। তুই আমাকে কথা দে মা, তুই জামাই বাবা জীবনের হাত কখনো কোনো দিন ছাড়বি না। একবার ওনাকে হারিয়ে যে কষ্টটা আমি পেয়েছি, আমি সেই কষ্ট আর কোনোদিনও পেতে চাই না। আপনি হঠাৎ আমার কাছে চারুর কথা জানতে চাইছেন কেন? জানতে চাইছি তার কারণ হলো, আপনার সঙ্গে কি চারু যোগাযোগ আছে সেটা জানতে চাই। আপনি কি আমার সাথে মশকরা করছেন? আপনি এতক্ষণ আমাকে যা যা বলেছেন আমি শুনেছি,
কিন্তু এখন আপনি 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 একটা মৃত মানুষকে জড়িয়ে আপনি কি আমাকে বিপদে ফেলতে চাইছেন? আপনি ঠিক কি চাইছেন বলুন তো? বিনয়বাবু কি বলেন? মৃত মানুষ? কেন, আমি কি কিছু ভুল বললাম? আপনি কি ভাবছেন চারু এখনো জীবিত? তাহলে আপনার মেয়ে মিশমি এই বাড়িতে কি করছে? বাদ দিন তো এইসব কথা বিনয়বাবু। আর তাছাড়া মৃত জীবিত এইসব নিয়ে ভেবে আমরা কি করব? না 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 না, আমাকে জানতে হবে। আপনি বলুন, আমাকে জানতে হবে। কি দরকার আপনার? দরকার আছে। দরকারটা আমার। আপনি শুধু মাথায় রাখুন আপনাকে যে কাজটা আমি করতে বলেছি, আর ওটা যদি না হয় কি হবে আপনি ভালো করে জানেন। ঝিরে বাতি